শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা আমি নিজ কানে শুনেছি। বাংলাদেশ যতদিন স্বাধীন থাকবে, ইতিহাস ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলবে। আওয়ামী লীগ না বলতে পারে, জামাত না বলতে পারে, কিন্তু বিএনপি এবং দেশের মানুষ এদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জানবে। সকল সেক্টর কমান্ডারদের অফিস ছিল ভারতের সীমানার ভিতরে, একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অফিস ছিল বাংলাদেশের অভ্যন্তরে, এবং এই বাংলাদেশের অভ্যন্তরে থেকে তিনি নিজ হাতে অস্ত্র নিয়ে বাংকারে বসে যুদ্ধ করেছেন, মাঠে ঘাটে যুদ্ধ করেছেন। আমরা তার আজকে গর্বিত সৈনিক। বাংলাদেশে যে কয়জন লোক এখন পর্যন্ত বেঁচে আছেন, তার মধ্যে আমি অন্যতম একজন। মনে করি নিজেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা আমি নিজ কানে শুনেছি। এই স্বাধীনতার ঘোষণা নিয়ে আওয়ামী লীগ কত খেলাধুলা করেছে আপনারা জানেন কিনা আমি জানি না। সেই চট্টগ্রামে কোন হান্নান সাহেব নাকি শেখ মুজিব সাহেব লিখে দিয়ে গেছিলেন এবং উনি নাকি ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম থেকে। আমাদের ভাবতে ভাল লাগে, বলতে ভাল লাগে, আমরা বুকের টোকা দিয়ে বলতে পারি স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছিলেন। এটার জন্য আমাদের কোন মিথ্যার আশ্রয় নিতে হয় না। অকপটে মুখ খুলে বলতে পারি, বুক খুলে বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক এবং তিনি দেশের থেকে যুদ্ধ করেছেন। এর অংশীদার অন্য কেউ হতে পারে না, কারণ থিয়েটার এবং সার্কাস এই দুটোই করেছেন ভারতে বসে বসে আওয়ামী লীগের লোকেরা। আর এই দেশের মানুষ এই দেশে বসে যুদ্ধ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বসে এই দেশেই যুদ্ধ করেছে। উনি পালিয়ে যান নাই, যে ভারতেও যান নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম বাংলাদেশের মানুষের মন থেকে মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রকল্প গ্রহণ করলো, কিন্তু বাংলাদেশের মানুষের মন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মুছে ফেলা যায় নাই। ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুছে ফেলা যাবে না। বাংলাদেশ যতদিন স্বাধীন থাকবে, ইতিহাস ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলবে। আওয়ামী লীগ না বলতে পারে, জামাত না বলতে পারে, কিন্তু বিএনপি এবং দেশের মানুষ এদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জানবে। 17 বছর আমরা আওয়ামী লীগের অধীনে থেকে আওয়ামী লীগকে অপসারণের জন্য যুদ্ধ করেছি রাজপথে। অনেক ভাই বোন শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। আমরাও মৃত্যুর ঝুঁকি নিয়ে জেল জুলুম খেটে এতটা বছর কখনো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, কখনো পরিবারের মধ্যে থেকে, কখনো জেলে, কখনো রাজপথে থেকে আমরা যুদ্ধ করে যখন শেষ সময় আসছে, একটা তীব্র আন্দোলনের মুখে এই সরকারের পতন ঘটেছে। অনেকে এককভাবেই সরকারের পতনের দাবি করে। আবার কি বলে জানেন? আবার বলে 17 বছর আপনারা কোথায় ছিলেন? কাকে জিজ্ঞেস করে? বিএনপি কে। সবচেয়ে হাসি পায়, আরে ওই 17 বছর তোমরা কোথায় ছিলা? আমি জানতে চাই। তোমরা যদি মাঠে থাকতো তাহলে তো আমাদের মাঠে দেখতে পেতে, কারণ আমরা তো মাঠেই ছিলাম। আমরা কখনো মাঠে, আমরা কখনো জেলে, আমরা কখনো কোর্টে, আমরা কখনো আত্মগোপনে, আমরা তো এভাবেই ছিলাম। তো আজকে একটা সুযোগ এসেছে, সময় এসেছে দেশটাকে নতুন করে পুনর্গঠন করার জন্য।